আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করবা না, অতক্ষণ পর্যন্ত অন্যের আরামগাহে প্রবেশ করবা না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমাকে অনুমতি প্রদান করা হলো, যতক্ষণ না তুমি সালাম দিলা, ভিতর থেকে সালামের জবাব আসলো, অতক্ষণ পর্যন্ত অন্যের কামরায় অন্যের ঘরে প্রবেশের অনুমতি ইসলাম তোমাকে দেয় না। ইসলাম দেয় না। এই আয়াতের তাফসীরের মধ্যে ওলামায়ে কেরাম লেখে, বলে আপনার বিবির কামরা, একই কামরাতে আপনিও থাকেন আপনার বিবিও থাকে, তাহলে কামরাটা কার? উভয়ে। কামরাটা কার? স্বামী স্ত্রী উভয়ে। হ্যাঁ, আপনি যখন বাইরে গেছেন, কামরাতে বিবিকে রাখি গেছেন, আপনি আবার কামরাতে ফিরে পর্যন্ত এই কামরাটা বিবির, এই কামরাটা বিবির। আপনি এই কামরাতে বাহির থেকে আসি প্রবেশ করতে হলে দরজায় দাঁড়ায় আগে সালাম দিতে হবে, দরজায় দাঁড়ায়, এটাই রাসূলের সুন্নাত। আপনার বিবিকে আপনি যে কোনো হালতে দেখার অনুমতি আছে, জায়েজ আছে, তবে সব অবস্থায় আপনি বিবিকে দেখতে পারলেও সকল অবস্থায় আপনি নজরে পড়লে অনেক সময় বিবি ইতস্ত বোধ করে, বিব্রত বোধ করে। কথা বুঝেন নাই মনে হয়? এমন কিছু হালতে আপনি বিবির কামরায় ঢুকলেন, বিবি আপনাকে দেখি লজ্জিত হয়ে গেল। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে অন্যের কামরায় তো সালাম দিয়ে ঢুকতেই হবে, আপন বিবির কামরায়ও প্রবেশ করতে কি দেওয়া লাগবে? ঠিক বিবির জন্য একই মাসালা। বিবি বাহিরে গেছে, রান্না করে গেছে, পুকুরে গেছে, গোসলখানায় গেছে, ওয়াশরুমে গেছে, বিবি জানে যে আমার রুমে আমার স্বামী আছে, আমার রুমে কে আছে? স্বামী আছে। বিবি আপনার কামরায় প্রবেশ করতে হলে বিবিও দরজায় দাঁড়ায় সালাম দিবে। সালাম দিলে স্বামী যখন ভিতর থেকে সালামের জবাব দিবে, তখন বিবি কামরায় প্রবেশ করবে। যদি স্বামী স্ত্রীর ব্যাপারে মশালাটা এমন হয়, তাহলে অন্যান্যদের ব্যাপারে মশালাটা কেমন হবে? কথা বোঝেন না মনে হয়? আরো শক্ত না? আরো শক্ত। আল্লাহ তাআলা এটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করিবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি প্রদান করা হলো, যতক্ষণ না তোমার সালামের জবাব দেওয়া হলো, তুমি সালাম দেওয়ার পরে সালামের জবাবটা ফিরে আসলো, ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে, অন্যের কামরায়, অন্যের আরামগাহে প্রবেশ করার অনুমতি তোমার নাই। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই যে সালামের বিধান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে সালামের বিধান দিলাম, অনুমতি ছাড়া, এজাজত ছাড়া অন্যের কামরায় প্রবেশ করার অনুমতি নেই। যালিকুম খায়রুল লাকুম, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এটার মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে, এটার মধ্যেই তোমাদের জন্য সফলতা রয়েছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা পর্যালোচনা করো, যদি তোমরা যাচাই বাছাই করো, যদি তোমরা গবেষণা করো, তাহলে তোমাদের বুঝে আসবে এই বিধানের মধ্যে রব্বুল আলামিন কি পরিমাণ বরকত, খায়ের এবং সফলতা, মঙ্গল রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সালাম দিল, যখন তোমাকে কেউ সালাম দিবে, তোমাকে যে শব্দ দিয়ে সালাম দিয়েছে, তুমি তার চেয়ে আরো সুন্দর, আরো চমৎকার শব্দ দিয়ে সালামের জবাব দাও। যদি তার চেয়ে চমৎকার, সুন্দর, আরো উত্তম শব্দ না পাও, তাহলে কমাস কম তোমাকে যে শব্দ দিয়ে সালাম দিয়েছে, ওই শব্দ দিয়ে তুমি সালামের জবাবটা ফিরিয়ে দাও। তাহলে যখন আমাকে কোনো মুসলমান ভাই সালাম দিবে,
আল্লাহ তাআলা নিজেই সরাসরি কালামে হাকিমে বলেন যে তোমাকে যে শব্দ দিয়ে সালাম দিয়েছে তুমি তার চেয়ে উত্তম শব্দ দ্বারা, তার চেয়ে আরো ভালো শব্দ দ্বারা সালামের জবাব দাও। যদি একান্ত আরো ভালো শব্দ না পাও, কমাস কম তোমাকে যে শব্দ দিয়ে সালাম দিয়েছে তুমি ওই শব্দ দ্বারাই কি দাও, সালাম ফিরিয়ে দাও। এখন সালাম দিব কোন শব্দ দ্বারা, সালাম ফিরিয়ে দিব কোন শব্দ দ্বারা, এই বিষয়টা জানার দরকার আছে নি? আমাদের দেশে তো বহু ধরনের প্রচলন আছে সালামের, বহু ধরনের সালামের প্রচলন আছে। কি ধরনের সালাম? সালাম আলাইকুম কি কয়, কনি সালাম আলাইকুম, আরো কি কি কখন না, এবার বহুত শব্দ আছে। আবার কি বলে, ওই যে বর্তমানে আছে গুড মর্নিং, কি কয় গুড নাইট, হ্যাঁ আরো কি কয় গুড ইভিনিং, এভাবে আরো বিভিন্ন শব্দ ব্যবহার করো না। গুড নাইট, গুড মর্নিং, থ্যাংক ইউ, আরো বিভিন্ন শব্দ ব্যবহার করে। এই সমস্ত শব্দগুলো ইহুদি খ্রিস্টানদের বানানো শব্দ। হ্যাঁ, গুড নাইট মানে ভালো রাত, আপনার রাতটা কি ভালো, আপনার রাতটা কথা বল না। গুড নাইট মানে কি, আপনার রাতটা ভালো, মানে গুড মর্নিং, আপনার সকালটা ভালো। উদাহরণস্বরূপ আমাদের তাহের বাজারে মনে করেন যে এক লোক অ্যাক্সিডেন্ট, আমরা কয়েকজনে সকাল 7টা বাজে খবর পাইলাম অমুক ব্যক্তি রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, নোয়াখালী সদর হাসপাতালে আছে। আমরা কয়েকজন মুসল্লি ফজর নামাজ পড়ি, মোটর সাইকেলে তাকে দেখতে গেলাম, সকালবেলা গেলাম, এখন তাকে সালাম দেওয়া দরকার। আচ্ছা বললাম যে গুড মর্নিং, কি বললাম গুড মর্নিং, তোমার সকালটা ভালো। আচ্ছা বলেন তো এইবারে রাত্রে অ্যাক্সিডেন্টে হাসপাতাল ভর্তি আছে, যাই যাই অবস্থা, তার বাজে 13টা, আমি বলতেছি গুড মর্নিং, তোমার সকাল ভালো হলো নি? পরিবেশের সাথে শব্দটা কি ম্যাচিং হয়েছে? হ্যাঁ, অথচ ইসলাম এমন শব্দ দিয়েছে যেই শব্দটা যেই কোনো মুহূর্তে ব্যবহার করবে, যেই ব্যক্তি ব্যবহার করবে তার জন্য মঙ্গল, যার জন্য ব্যবহার করবে তার জন্য মঙ্গল। ইসলাম কি শব্দ ব্যবহার করেছে? আমি গত জুমায় হাদিসে বলেছিলাম, সালামের সূচনা শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করে আরশে আজিমের নিচে বানাইছে, সেখানেই সালামের সূচনা শুরু হয়েছে। সেখানে আল্লাহ তাআলা আদমকে সালামের শব্দ শিখিয়েছে, কি শব্দ দ্বারা সালাম দিবে। এবং আল্লাহ তাআলা সাথে সাথে এটাও বলে, ও আদম তুমি সালাম দাও, ফেরেশতারা তোমাকে কি শব্দ দ্বারা জবাব দেয় ভালো করে শ্রবণ করো, এটাই তোমার এবং তোমার সন্তানদের জন্য সালাম। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন নিজের আকৃতিতে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন নিজের আকৃতিতে, আলা সূরতিহি, মারজাটা হয়তো আল্লাহর দিকে ফিরবে। আল্লাহ আদমকে আল্লাহর আকৃতিতে বানাইছে, আর না হয় আদমকে আদমের আকৃতিতে বানাইছে। এখন আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহর কোনো আকৃতি নেই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উঁচু নাই, লম্বা নাই, কিছু নেই। তাহলে যদি বলি আল্লাহর আকৃতিতে আল্লাহ আদমকে বানাইছে, ব্যাখ্যাটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি। এজন্য ব্যাখ্যা হবে আলা সূরতিহি, আল্লাহ তাআলা আদমকে আদমের আকৃতিতে বানাইছে। তো যে সময় আদমকে মাত্র বানাইছে, এর আগে তো আদমের কোনো আকৃতি ছিল না, তো আদমকে আদমের আকৃতিতে বানাইছে। তার অর্থ কি? তার অর্থ হইল কোনো ব্যক্তি কোনো কিছু বানাইবার আগে দিলের মধ্যে তার একটা নকশা আঁকে। বর্তমান দিলেও লাগে না, বর্তমান একটা ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইবার আগে বিল্ডিংয়ের একটা নকশা আঁকে, আগে কিনা আল্লাহ তাআলা সৃষ্টি কায়নাত যত মাখলুক বানাইছে, প্রত্যেকটা মাখলুক বানাইবার আগে
আল্লাহ তাআলার ইলমের মধ্যে নির্দিষ্ট একটা নকশা ছিল যে আমি এই মাখলুকটা এইভাবে বানাবো, উঁচু এতটুকু হবে, লম্বা এতটুকু হবে, মোটা এতটুকু হবে। আল্লাহ তাআলা আদমকে দিলে দিলে যেইভাবে বানাইবার এরাদা করেছে সেম ওইভাবেই বানাইছে। আলা সূরতিহি, আদমকে আদমের সূরতে বানাইছে, মানে আল্লাহ তাআলা যেভাবে চাইছে ঠিক সেভাবেই আদমকে বানাইছে। আদমের সৃষ্টির মধ্যে, আদমের খিলকাতের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার ইঞ্জিনিয়াররা প্রথমে ক্যাটালগ ডিজাইন করে, পরে বাস্তবে যখন বিল্ডিং বানানো শেষ হয় দেখা যায় ডিজাইনের সাথে অনেক জায়গাতে ব্যামিল থেকে যায়। কোথায় হালকা এরকম বেশ কম হয়, কোনো সমস্যা নাই, হালকা এরকম বেশ কম হয়, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এমন স্রষ্টা, এমন খালেক, বলে খালাকাল্লাহু আদমা আলা সূরতিহি, আদমকে বানানোর পূর্বে রব্বে কারীমের জেহনের ভিতরে আদমের জন্য যে ডিজাইন বানাইছে হুবহু ওই ডিজাইন অনুযায়ী 100 পরিমাণ বেশ কম হয় নাই। যেভাবে ডিজাইন করেছে ওভাবেই আদমকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। তুলুহু 60 জিরাআন, বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে, তার উচ্চতা ছিল 60 গজ। এক গজে কয় হাত? জোরে বলেন না, এক গজে কয় হাত? এই কামাল ডাক্তার তুমি সাইরেছে মসজিদের সেক্রেটারি, এক গজে কয় হাত? 2 হাত। তাহলে 60 গজে কয় হাত? 60 গজে 120 হাত। আল্লাহ তাআলা বলেন খালাকাল্লাহু আদম আলা সূরতিহি তুলুহু 60 জিরাআন। আল্লাহ তাআলা আদমকে আদমের সূরতে বানাইছে তুলুহু 60 জিরাআন, তার উচ্চতা ছিল 60 গজ, মানে 120 হাত লম্বা। বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা খালাকাহু ক্বাল, আল্লাহ তাআলা আদমকে বানাইয়া আদমকে হুকুম দিল ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা। ও আদম ইযহাব, যাও তুমি, ফাসাল্লিম, সালাম দাও, আলা উলাইকা নাফার মিনাল মালাইকা, ওই যে ফেরেশতারা জুলুসান বসে রয়েছে ওই ফেরেশতাদের জামাতকে তুমি যাই সালাম দাও। কি দাও? কাকে বলতেছে? জোরে বলেন না, কাকে বলতেছে? আদমকে। ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা, বলে ফেরেশতাদেরকে যাই সালাম দাও, ওই যে ফেরেশতাদের জামাত দেখা যাইতেছে সালাম দাও। বলে যখন আদমকে পাঠাইছে ওই সময় ফেরেশতারা কি করিতেছে? জুলুসুন, ফেরেশতারা বসে রয়েছে, বসিয়ে বসিয়ে ফেরেশতারা মুযাকারা করতেছে, পাঁচই কোনো আলোচনার মধ্যে আছে। আদম যাবে সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসতামি মা ইউহাইয়ুনাক, সালাম দেওয়ার পরে ফাসতামি, ভালো করে খেয়াল করবা, ভালো করে শুনবা, মা ইউহাইয়ুনাক, কোন শব্দ দ্বারা, কি শব্দ দ্বারা ফেরেশতারা তোমাকে সালামের জবাব দেয়। ফাসতামি মা ইউহাইয়ুনাক ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতুক, ফেরেশতারা যে সালামের জবাব দিবে, ফেরেশতারা যে সালামের জবাব দিবে, এই সালামের জবাবটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এবার সালাম দিল, ওই মূল কথা, কোন শব্দ দ্বারা সালাম দিব? গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, আরো কি কি না, এগুলো না। ইসলাম আমাদেরকে কি শিখাইছে? আমাদেরকে সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শব্দ দ্বারা সালাম দিছে, ফাকাল আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের নিকটে গেল, যাই সালাম দিল কি বলিয়া? আসসালামু আলাইকুম। কি বলিয়া সালাম দিছে? জোরে বলেন, কষ্ট হইতেছে, জোরে বলেন না, কি বলে সালাম দিছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সালাম মানে শান্তি, সালাম মানে রহমত। আসসালামু আলাইকুম, আপনাদের উপরে সালাম বর্ষিত হোক, আল্লাহ তাআলার আসমান থেকে রহমত বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা ইসলামের এত সৌন্দর্য দিয়েছে, ইসলামের সালামের জন্য এমন একটা শব্দ ব্যবহার করেছে, আসসালামু আলাইকুম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটা মানুষকে আপনি যে হালতে এই শব্দটা বলবেন, যে হালতে এই শব্দটা বলবেন, যে অবস্থাতে এই শব্দটা বলবেন, প্রত্যেকটা অবস্থাতে প্রত্যেকটা মানুষের জন্য এই শব্দটা উপকারী। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মানুষ আনন্দ অবস্থায় আছে,
আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মানুষ বিপদে আছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মানুষ অসুস্থ, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মানুষ বিপদগ্রস্ত আছে, রোগ অবস্থায় আছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন মানুষ পেরেশানিতে আছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে প্রত্যেকটা জায়গায় বান্দার জন্য শান্তির প্রয়োজন আসেনি? জোরে বলেন না, প্রয়োজন আসেনি? কিন্তু খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা যেই শব্দগুলো ব্যবহার করতেছে, গুড মর্নিং, ভালো সকাল, গুড নাইট, ভালো সন্ধ্যা, এই শব্দগুলো কিন্তু প্রত্যেক জায়গাতে প্রয়োজন নাই, বরং কিছু কিছু জায়গাতে প্রয়োজন যা তার বিপরীত হয়ে যায়। যেমন একটা মানুষ বিপদে পড়ছে, সন্ধ্যাবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যা বলতেছেন গুড নাইট, তোর সন্ধ্যাটা ভালো, তার মানে যে তুই যেই সময়ে অ্যাক্সিডেন্ট হয়েছ, তোর অ্যাক্সিডেন্টটা ভালো সময়ে হয়েছে। কথা বুঝেন না মনে হয়? তোর অ্যাক্সিডেন্টটা ভালো সময় হয়েছে, তো তোর অ্যাক্সিডেন্ট ভালো সময় হয়েছে, এটাকে দোয়া হয়েছে না বদদোয়া হয়েছে? কথা বলেন না, কি হয়েছে? বদদোয়া হয়েছে। যাই হোক, তাহলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সালাম দিতে হবে কি দ্বারা? কি শব্দ দ্বারা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই শব্দ দ্বারা সালাম দিতে হবে। হ্যাঁ, একটা মানুষকে দৈনন্দিন কতবার সালাম দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টা হক বা অধিকার রয়েছে। একজন মুসলমানের প্রতি, জোরে বলেন না, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কয়টা হক রয়েছে? 5টা হক। কয়টা হক? 5টা হক। এই যে আমরা যারা সমাজে বসবাস করি, একই ঘরে বসবাস করি, একই বাড়িতে বসবাস করি, একই সমাজে বসবাস করি, আমার পাড়া প্রতিবেশী যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের 5টা হক আছে। কয়টা হক ধরে বলেন? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম, 1 নম্বরে সালামের জবাব দেওয়া। 1 নম্বরে কি দেওয়া? কোন ব্যক্তি সালাম দিলে কি দেওয়া? ধরে বলেন না, কি দেওয়া? সালামের জবাব দেওয়া। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে এমন, আমরা তো কাউকে সালাম দিতে অভ্যস্ত নয়, বলেন আমাদেরকে কেউ সালাম দিলেও আমরা আরেক দিকে মুখ ফিরে রাখি, সালামের জবাব দিই না। বলে কেন? বলে চা টেবিলে বসছে, ওই আমলিক বিএনপির কথা উঠছে, আর দুইজনের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছে। কথা কন না, দুইজনের মধ্যে কি হয়েছে? ওদের জামাত আর বিএনপির কথা বলবে, চা টেবিলে বসে একটু কথা কাটাকাটি হয়েছে, জামাত সরমনাইয়ের ব্যাপারে 4 টেবিলে বসে একটু কথা কাটাকাটি হয়েছে। এজন্য সকালবেলা যখন সালাম দিছে, চেহারা ফিরে গেছে, সালামের জবাব দেয় না। হয় কিনা এরকম? ধরে বলেন না, হয় কিনা? বায়ে আপন বায়ে 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, সালাম দেয় না। সালাম তো দেওয়া দূরের কথা, এক ভাইয়ে যখন দেখে আরেক ভাই ওই রাস্তা দিয়ে আইয়ের, এত ওই রাস্তা দিয়ে আড়েন না, আরেক রাস্তায় চলে যায়। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 5টা হক রয়েছে। 1 নম্বরে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 1 নম্বরে কি দেওয়া? চলো বলুন, 1 নম্বরে কি দেওয়া? সালামের জবাব দেওয়া। তো সালামের জবাব দিতে হলে আগে সালাম পাওয়া লাগবে, আগে সালাম পাওয়া লাগবে না? হ্যাঁ, তো সালাম পাবেন কেন? আপনি আরেকজনও সালাম দেন না, আপনারা সালাম দিব না। কথা বুঝেন না মনে হয়? আমি সালাম না দিলে আমার কেউ সালাম দিব? আগে আমি সালাম দিতে হবে। আমি বেশি বেশি কি দিতে হবে? সালাম দিতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদখুলুল জান্নাতা বিসালাম। বলে মৃত্যুর সাথে সাথে বিনা হিসেবে কেউ যদি জান্নাতে যেতে চাও, তাহলে 4টা কাজ করো। কয়টা কাজ? মৃত্যুর সাথে সাথে
বিনা হিসাবে যদি জান্নাত পাইতে চাও, 4টা কাজ করো। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতিমুত তাআম, বেশি বেশি মানুষের মেহমানদারি করো। বেশি বেশি কি করো? মেহমানদারি করো। আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীরে যখন সারা পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, ওই সময় রাতের গভীরে উঠিয়া রব্বে কারীমের দরবারে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। ফাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর সাথে সাথে রব্বে কারীমের জান্নাতের মেহমান হয়ে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল? জোরে বলেন না, কয়টা আমল? 1 নম্বরে কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। বেশি বেশি, জোরে বলেন না, বেশি বেশি। কথাকে আমি ইংলিশে বলতেছি, আরবিতে বলতেছি তো কথা, মানে সালাম দিতে রাজি নাই, আমার ওয়াজটাও শুনতে রাজি নাই। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি কি দাও? ঘুমাইতে জায়গা আজকে আমাদের সবক শুনে দিল। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। 2 নম্বরে ওয়া আতিমুত তাআম, বেশি বেশি মেহমানদারি করো। বেশি বেশি কি করো? মেহমানদারি করলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়। মেহমানদারি করলে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে। এখন আমাদের সমাজে মেহমানদারি তো দূরের কথা, মসজিদের ইমাম, মসজিদ, মাদ্রাসার উস্তাদদেরকেও খানা খাওয়াইতে রাজি নাই। বলে কেন? বলো অভাব। কি অভাব? বলো অভাব তো আমি নিজেই আনছি। কারণ আল্লাহ তাআলা বলেন রিজিক বৃদ্ধি করার জন্য তুমি বেশি বেশি মেহমানদারি করো। বেশি বেশি মেহমানদারি করলে আমি আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিব। আমার কুদরত থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। যেই কাজ করলে আমার রিজিক আসবে, আমি সেটা তালা বন্ধ করে দিয়েছি। তা আমার মতো বাদাইম্যা, আমার মতো নাফার মানার কে আছে? রব্বে কারীম আমাকে কিভাবে রিজিক দিবে? 1 নম্বরে আফসুস সালাম, 2 নম্বরে ওয়া আতিমুত তাআম, 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। বর্তমানে আফসোসের বিষয়, ভাইয়ে বইনে বছরকে বছর কথা বলে না, ভাইয়ে ভাইয়ে কথা বলে না। আছে না এমন? আরো জোরে কন্যা আসেনি? ওই ধন সম্পদ ভেজাল হয়েছে। আব্বা মরে গেছে, ভাইয়ে ইনসাফ করা হয়, বলে রাগ করে কথা বলে না। আবার ভাইও চিন্তা করে যদি একটু বেজাল ভাঙ্গি কথা বলতাম চাই, তাহলে বোনেরা আসে সম্পদের জন্য দাঁড়ায় যাইব। এজন্য বেজাল ভাঙ্গারও দরকার নাই, সম্পদ দেওয়ার দরকার নাই। যেমনি রাগে আছি সেমনি থাকি। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসিলুল আরহাম, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীরে ঘুম থেকে উঠিয়া কিছু কিছু তাহাজ্জুদের সালাত আদায় করো। ফাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন মূল কথা। আল্লাহর পয়গম্বর বলেন হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টা হক রয়েছে। 1 নম্বরে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 1 নম্বরে কি দেওয়া? সালামের জবাব দেওয়া। 2 নম্বরে ওয়া আয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। অসুস্থ ব্যক্তির কি নেওয়া? জোরে বলেন, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। আপনার সমাজে আপনার পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হয়েছে, তাকে একটু দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, এটা আল্লাহর পয়গম্বরের সুন্নাত এবং আপনার প্রতি আপনার পাড়া প্রতিবেশীর হক। কি? অসুস্থ ব্যক্তির খোঁজ খবর না নেননি আপনারা? নেয় না, নেয় না, নেয় খোঁজ খবর নেয়। কার খোঁজ খবর নেয়? বলে অমুক আমার সংগঠনের লোক, অমুক আমার সংগঠনের লোক। সংগঠনের লোক হলে খোঁজ খবর নেয়। অমুক আমার দলের লোক, তাহলে খোঁজ খবর নেওয়া যাবে। দলের লোক না হলে খোঁজ খবর নেওয়া। জোরে বলেন না। আসলে কি ব্যাপারটা এমন নেই? জোরে বলেন না, ব্যাপারটা কি এমন নেই? শুধু দলের লোক অসুস্থ হলে খবর নিবেন, না হয় খবর নিব না, বিষয়টি কেমন? বরং আপনার সমাজ, আপনার মহল্লায় যত মানুষ আছে, সকলেই আপনার প্রতি হক পাওনা। যে অসুস্থ হবে আপনি তার খবর নেওয়া। এখন থেকে খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ, খোঁজ খবর নেবেন একটু। 2 নম্বরে ওয়া আয়াদাতুল মারিজ, 3 নম্বরে ওয়া ইত্তিবাউল জানায়েজ, 3 নম্বরে জানাজার অনুসরণ করা। জানাজার অনুসরণ করা।
জানাজার অনুসরণ মানে জানাজার মধ্যে কাজ দুইটা। এক নম্বরে সবাই একত্রিত হইয়া জানাজার সালাত আদায় করা, দুই নম্বরে মাইয়িতকে কবরে রাখা পর্যন্ত, জানাজার পিছনে পিছনে গিয়া মাইয়িতকে কবরে রাখিয়া দাফনটা সম্পূর্ণ করে আসা। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ জানাজা পড়ে, জানাজা পড়িয়া দ্রুত চলে যায়, কিন্তু মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায় না, তার কবরটাকে স্বয়ং সম্পূর্ণ করে আসে না। আল্লাহর পয়গম্বর বলেন ইত্তিবাউল জানায়েজ, জানাজা শেষ করিয়া মাইয়তের সাথে সাথে কবর পর্যন্ত যাইয়া মাইয়তের কবরটাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়ে আসবা। জানাজার অনুসরণ করা, জানাজার অনুসরণ মানে মাইয়তের সাথে জানাজা শেষ করে মাইয়তের সাথে কোথায় যাবেন? কবর পর্যন্ত যাবেন, যাই কবরটাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়ে আসবেন। ইজাবাতুদ দাওয়াতি, 4 নম্বরে দাওয়াত কবুল করা। আপনাকে কেউ দাওয়াত দিছে, দাওয়াত কবুল করতে হবে। সমাজের মধ্যে সালাম থাকুক বা না থাকুক, আত্মীয়তার সম্পর্ক থাকুক বা না থাকুক, দাওয়াত কিন্তু আমরা ঠিকই গ্রহণ করি। কথা বলুন, দাওয়াত আমরা ঠিকই গ্রহণ করি, বরং দাওয়াত গ্রহণ করি খুব শক্তভাবে। দাওয়াত দিছে আমারে, আমি এত শক্ত করে কবুল করেছি, আমি একজনের লোকের নাতি ফুতি আরো 5 জন লইছি। কথা বুঝেন না মনে হয়? দাওয়াত দিছে কজনের? দাওয়াত দিয়ে শুধু সালাম নিয়ে যেতে, সালাম নিয়ে ডানাতে ঢুকে বামাতে ঢুকে, উদাহরণস্বরূপ মনে কষ্ট নেননি কোনো। দিছে একজনের দাওয়াত, লোকে আরো 4 জন লইছে, 4 জনের মোট 5 জন। এটা সম্পূর্ণ হারাম। দাওয়াত গ্রহণ করা রাসূলের সুন্নাত, দাওয়াত গ্রহণ করা পাড়া প্রতিবেশীর হক। তবে দাওয়াত দিছে একজনের, আপনি একজনেই যেতে হবে, একজনের বাইরে অতিরিক্ত একজন যাইবেন তো চোর হয়ে ঢুকলেন, ডাকাত হয়ে বের হবে। কথা বুঝেন নাই মনে হয়? ওই ব্যক্তি আপনারা যেরকম একজন দাওয়াত দিছে, এরকম আরো 50 জন দাওয়াত দিছে। কজন দাওয়াত দিছে? জোরে বলেন না, কজন দাওয়াত দিছে? তো 50 জনের জায়গাতে উনি হয়তো যাতে করে শর্ট না খাই 60 জনের আয়োজন করবে, অথবা 70 জনের আয়োজন করবে। তাদের 50 জন প্রত্যেকে যদি একজন একজন করে নিয়ে যায়, তাহলে কজন হইব? 100 জন। কয়জন হইব? 100 জন। আবার গোড়া ফেরত না দিলেও বেজাল লাগে। আমার নাতিরে নিয়েছি, গোড়া একটা প্লেট দিল না, বাজারায় আন্দোলন শুরু করে দেয়। লজ্জা লাগে না? বলে আমার দাওয়াত দিছে একজনের, আমি যে নাতি নিয়ে সৌরয় ঢুকলাম, তাকে 2 বার দিলাম, আবার সমাজে বলতেছি লজ্জা তার নাই। আল্লাহ তারা হেফাজত করুক। তাহলে দাওয়াত গ্রহণ করা, সমাজের কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দিলে কি করতে হবে? দাওয়াত গ্রহণ করতে হবে। 5 নম্বরে তাসমিয়াতুল আতিস, হাসি দিলে হাসির জবাব দেওয়া। কোনো ব্যক্তি হাসি দিলে বলবে আলহামদুলিল্লাহ। কি? আলহামদুলিল্লাহ। আপনি যদি এটা শুনেন, সাথে সাথে আপনি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? কোনো ব্যক্তি হাসি দিলে, যে হাসি দিবে সে পড়বে আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ পড়ছে, আপনি শুনছেন, আপনি তার পাল্টা উত্তরে জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। তাহলে মূল কথাতে আসেন, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের প্রতি 5টা হক রয়েছে, তার মধ্যে একটা হলো সালাম। কি? সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া না, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া। এবার সালামের শব্দগুলো কেমন হবে? আল্লাহ রাসূলের হাদিস থেকে একটু আমরা জানি। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসের মধ্যে বসে রয়েছি, রাসূলের সাথে একটা মজলিসের মধ্যে আমরা আছি। এই মুহূর্তে একজন ব্যক্তি আসিয়া রাসূলের দরবারে হাজির হয়েছে, রাসূলের মজলিসে হাজির হয়েছে। যা রাজুলুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি হাজির হয়ে বলতেছে ফাকাল আসসালামু আলাইকুম। মজলিসের মধ্যে প্রবেশ করিয়া সালাম দিছে। কি দিছে? জোরে বলেন না, কি দিছে? কি বলিয়া সালাম দিছে? আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলছে। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সালামের জবাব দিছে। তুম্মা জালাসা, সালামের জবাব পাইয়া ওই ব্যক্তি বসে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 10 নেকি পাইছো। 10 নেকি বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি পাইছো? 10 নেকি। বলছে আসসালামু আলাইকুম, সালামের জবাব দিছে, বসে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 10 নেকি পাইছো। কয় নেকি?
সুম্মা জাআ আখার, কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসলো, ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জন বলছে শুধু আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছে 10 নেকি পাইছ। দ্বিতীয় জন আসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফারাদ্দা আলাইহি, তাকে সালামের জবাব দেওয়া হলো। ফাজালাসা, সে বসে গেল। ফাকালা 20, আল্লাহর পয়গম্বর বলেন তুমি 20 নেকি পাইছো, বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি পাইছো? যারা বলেন না কয় নেকি? প্রথম জন বলছে আসসালামু আলাইকুম, রাসূল বলে 10 নেকি। পরেরজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বলে 20 নেকি। সুম্মা জাআ আখার, কিছুক্ষণ পরে তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফারাদ্দা আলাইহি ফাজালাসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন। 3 নম্বর ব্যক্তি আসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3টা শব্দ বলল, রাসূল সালামের জবাব দিল, ব্যক্তি বসে গেল। আল্লাহর পয়গম্বর বলেন সালাসুন, তুমি 30 নেকি পাইছো, বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি পাইছো? জোরে বলেন না, কয় নেকি? 30 নেকি। তাহলে প্রথম ব্যক্তি বলল আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলেন 10 নেকি। দ্বিতীয় ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলেন 20 নেকি। তৃতীয় ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পয়গম্বর বলেন 30 নেকি। এবার আসেন, ওই যে আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা নিসার 86 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়া ইযা হাইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি সালামটা ফিরাই দাও, সে যে শব্দ দ্বারা তোমাকে সালাম দিয়েছে তার চেয়ে উত্তম শব্দ দ্বারা, তার চেয়ে উত্তম শব্দ দ্বারা। এই হাদিস এবং এই আয়াতের তদবিক করিয়া ওলামায়ে কেরাম বলে, কোনো ব্যক্তি যখন সালাম দিবে আসসালামু আলাইকুম, আপনি যদি বলেন আসসালামু আলাইকুমুস সালাম, এটা বললে সে যা বলেছে আপনারটা তাই ফিরানো হয়েছে, তার সাইডে বাড়তি কিছু হয় নাই। আর আপনি যদি বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দগুলো যদি বাড়ান তাহলে সে যে শব্দ দ্বারা সালাম দিয়েছে তার সেই উত্তম শব্দ দ্বারা সালামের জবাব হয়ে গেছে। কথা বুঝে আসছেন? তবে আবার লিমিট আছে, কতটুকু বাড়াইতে হবে। আমাদের দেশে কিছু ফাজিল আছে, ফাজিলে করে সালাম দিলে সালামের জবাবে বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া হায়াতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এত কথা কিন্তু এরা কোনের ইসলামের সীমা রাখা দিয়েছে সর্বোচ্চ 3 শব্দ। ওই যে সালামের মধ্যে যে 3 শব্দ পাওয়া গেছে, সর্বোচ্চ এই 3 শব্দ, এই 3 শব্দের বাইরে সালামের শব্দ, উত্তরের শব্দ বাড়ানোর কোনো সুযোগ নাই। কথা বুঝে আসছেন? তাহলে কোনো ব্যক্তি আপনাকে সালাম দেওয়ার সময় 3 শব্দ ব্যবহার করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনার সালামের জবাব দিবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে তো বরাবর হয়ে গেছে। বলে বরাবর হলে কোনো সমস্যা নাই, এর বাইরে আর কোনো সুযোগ নাই। তাহলে আজকের সবক প্রথম কথা হইলে আমরা বেশি বেশি কি দিব? সালাম দিব। 2 নম্বরে সালামের শব্দগুলা কি? আমার সাথে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতটুক বললে 10 টাকা। আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন কয় নাকি 20 নাকি, কয় নাকি? আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন কয় নাকি 30 টাকা, কয় নাকি 30 টাকা। এবার সালামের জবাব দিবেন কিভাবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালাম দেনওয়ালা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনিও সেই পরিমাণ সওয়াব পাইবেন। আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, বলে সালাম দিলে 90 নাকি, সালাম লইলে 10 নাকি। সালাম দিলে 90 নাকি, সালাম লইলে 10 নাকি। আচ্ছা কথা কম, মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য
হাদিসে যেটা আছে এটা না বলি, অতিরিক্ত মিছা কথা কোনো দরকার আছে নি? নুরানি হুজুররা পড়া সালাম দিলে 90 নাকি, নুরানি হুজুররা এই হাদিস কই পেয়েছে আল্লাহ জানে। সালাম দিলে 90 নাকি এই হাদিস এখন আমি পাই নাই, কেউ পাইছি কিনা আমারও জানা নাই। কিন্তু আমি যতগুলো হাদিস পড়ছি সালাম সম্পর্কে প্রত্যেকটা হাদিসের মধ্যে, অধিকাংশ হাদিসের মধ্যেই এই 3 শব্দ আনছে। প্রথম শব্দে 10, দ্বিতীয় শব্দে 20, তৃতীয় শব্দে 30। তাহলে সালাম দিলে সর্বোচ্চ 30 নাকি, সালাম দিলে 30 নাকি। আবার অপরদিকে এই সালামটা বড়ই গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 5টা হক রয়েছে, অধিকার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি সালাম। মৃত্যুর সাথে সাথে কোনো ব্যক্তি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায় 4টা কাজ করবে, তার মধ্যে 1 নম্বরে সালাম। তাহলে সালামের আমল বেশি বেশি হবে তো ইনশাআল্লাহ। যুবকেরা সালাম দেনা, যুবকেরা সালাম অভ্যস্ত কর। ওই কি কর, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, থ্যাংক ইউ, এ সমস্ত শব্দগুলো বাদ দিবেন, বাদ দিয়ে বেশি বেশি সালাম দিবেন। এই সালামের দ্বারা মহাব্বত সৃষ্টি হয়, উলফত মহাব্বত বাড়ে সালামের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি সালামের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।